আগে যে সমস্ত নবী ইন্তেকাল হইয়ে ঠিক আর নবীও ইন্তেকাল হইয়ে, কিন্তু বর্তমান আর নবী মৃত বলি আর ন হই, আগো ন হই, এখনো ন হর, সামনেও ন হইও। আজি এতুন ভুল বুঝা বুঝি বাধ্য সাধারণ মানুষ হলের মিশা হাতে নফুনাইবে আরো হই দে আর নবী হায়াতুন নবী আর নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ। 2 নম্বর ইয়ান সমস্ত নবী মাসুম নিষ্পাপ, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিন্দা হয়ে যায়। 3 নম্বর জিন্দা হইয়ে রে ফারা ফারায় নদূরে ও এই সুযোগখান আর ভাইতে আর না ওয়াসি 40 বছর নহল একটা হতা গঙ্গরি বুঝো আই 2 কেজি জিলাপি আনি এর নবীরে এড়ে লই আইলে গমবিও নাকি 5 লাখ টিয়া খরচ করি 10 লাখ টিয়া খরচ করি 5 ফুট বানাই এয়ারপোর্ট যাই বিমানত চড়ি কষ্ট করি আই যাইরে নবীরে সালাম দিলে সম্মানের মধ্যে আদব হইবে ভাষা। আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীল নিজ নিজ কবরত মধ্যে জিয়াতা জিন্দা। তইলে নবী সম্পর্কে খোয়ান জিনিস কইলাম দে 3 নান ইন আবার আজিরা লইম। 1 নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ, খন নবীতুন জিন্দেগি থন গুনাহ নাই। 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার পুনরায় জীবিত হয়ে যায়। 3 নম্বর সমস্ত নবী ইন্তেকালের পরে জীবিত হইরে ফারায় ফারায় ন বেড়াই কি কেন দূরে নিজ নিজ কবরত অবস্থান করে। হ্যাঁ শুধু একদিন আল্লাহ সমস্ত নবীরে আল্লাহ বাইর করে মিলাইয়ে ব্যাগ গুণরে নিজ নিজ কবরতন বাইর করে গিয়ে আনিয়ে ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত জমা করে গিয়ে ইবাখন দিন যে তারিখত আল্লাহর পয়গম্বর মেরাজ শরীফ যার সমস্ত নবী ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত মধ্যে আনিয়ে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আর নবীর সংবর্ধনা দিয়ে আর নবীর ইমামতিতে সমস্ত ব্যাগ গুণরে মুক্ত দিবা নাই আল্লাহর পয়গম্বরের ইমামুল আম্বিয়া বানাই দিয়ে। সুবহানাল্লাহ। আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم.
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي या इलाही रोज शब तौफीक एहसाद मुझे या इलाही रोज शब तौफीक एहसाद मुझे खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब क़ुरआन मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे काम मेरा जिंदगी भर खिदमत क़ुरआन हो काम मेरा जिंदगी भर खिदमत क़ुरआन हो फ़हम क़ुरआन इलाही नूर इरफ़ान मुझे फ़हम क़ुरआन इलाही नूर इरफ़ान मुझे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह एक आवाज़ दी फिर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করে ঐতিহ্যবাহী হাশিমপুর শিকদারপাড়া ইসলাহুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজহারে ইসলামী মহাসম্মেলনের পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি। রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুহাব্বত ভালোবাসা লই আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে গোলাম মালিক ইয়েদা আল্লাহ গোলাম হিসাবে মালিকের দরবারত অন্তরত্তন মুহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজ একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান হই, বিশেষ করে জামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ হোসাইন আল মাহমুদ এবং আর আগদি আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ানা আলেমে দিন জননন্দিত খতিব ইসলাম আল্লামা কাজী আখতার হুসাইন আনোয়ারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান। আরও বয়ানের প্রয়োজন আছে বলে মনোনগরীর মূলত উপস্থিত হইদি আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় মুআজ্জাজ মুকাররম সভাপতি অনরার এই এলাকারই সূর্য সন্তান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শিক্ষা বিভাগীয় প্রধান উস্তাদুল আসাদাদা উস্তাদি ও সৈয়দি ও সনাদি আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহ তাআলা হযরতের নির্দেশ ক্রমে ওনার সামনে হাজির হই যা বয়ানের জরুরত আছে বয়ানও গিয়ে তারপর কান হঠাৎ আজীবিত এবছরের মাহফিল 10 টাকা শেষ হয়ে গেল গই এ কথা নতুন বাঁচি বললাই আয় ওনার সামনে হাজির হই। পৃথিবীত আল্লাহ যত মানুষ সৃষ্টি করি তার মধ্যে সর্ব উত্তম মানুষ হইতে নবিয়ল, আবার নবিয়লের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইতে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী সেই সুবাদে আল্লাহ আর শ্রেষ্ঠ উম্মতর মর্যাদা দিয়ে এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি এবং আর উম্মতলরে আল্লাহ সমস্ত উম্মতর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আরা
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যেন শ্রেষ্ঠ, আবার চারিত্রিক দিক দিয়ে আর নবী সর্ব উত্তম চরিত্রের অধিকারী আছে। সুবহানাল্লাহ। আতাল্লাহ আল্লাহ কোরআন শরীফত ফরমাতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্রই তো খুলুকা আযীম। আযীম শব্দ জিবে আছে, ইবা আল্লাহ ব্যবহার করি কিন্তু জাগা জিন ইন বাস্তবে আযীম। সুবহানা রব্বিয়াল আযীম, রুকুত গেলে আরা কি ভরি দে সুবহানা রব্বিয়াল আযীম ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ হে নবী অনর চরিত্র অনর আখলাক ইন হইতে সর্ব উত্তম আখলাক, সর্ব উৎকৃষ্ট আখলাক, সবচেয়ে বড় আখলাক। এখন আরা যারা নবীর উম্মত আছি আর চরিত্রল্লাই নবীর চরিত্রল্লাহ কতটুকু মিল। আরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর চরিত্র কিরকম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র কিরকম আছে। আরা কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগিত কোনো স্ত্রীর গায়ে হাত ন তুলে। আরা হতায় হতায় কর্মচারীর উপর হাত তুলি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগিত কোনো খাদেমের গায়ে হাত ন তুলে। উত্তম চরিত্রের অনেক পরিচয় আছে, সবচেয়ে জামে মানে পরিচয় যে উত্তম চরিত্র হয় যে যার দ্বারা খনিকে কষ্ট না হয়। হাসায় বাপ উত্তম চরিত্র হয় যে হারে যার দ্বারায় খনিকে কষ্ট না হয়। আবার হাদিস শরীফের মধ্যে আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রকৃত মুসলমান পারিব তো ওই ব্যক্তি জীবের দ্বারা খনিকে কষ্ট না হয়। উত্তম চরিত্রর তারিফ উত্তম চরিত্র হারে হয় জীবের জীবন নান এমন ভাবে হারাইয়ে দিবে দ্বারায় কোনোদিন খনিকে কষ্ট না হয়। এবার হয়তো খুলুকা আযীম, ওগো চরিত্র আছে তো খুলুকা হাসান। এই বই তো অনর খনিকে ক্ষতি করি কি জেদ্দুর ক্ষতি করি কি নেদ্দুর বদলা লইলেন। এবার হয়তো খুলুকা হাসান। আরোগ্য আছে তো খুলুকে কেরিম। খুলুকে কেরিম হয় যে খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনিবাতুন বদলা নলৈ মাফ করে দিলেন। আরোগ্য যদি এতুনো ওরে খুলুকা আযীম। খুলুকা আযীম মানি খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনিবাতুন বদলও নলইলেন, আবার মাফও করে দিলেন। শুধু বদলা নলৈ মাফ করে দিয়েন তাই নয়, জীবেই অনর ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করে দিলেন। এবার হয়তো খুলুকা আযীম, এবার হয়তো খুলুকে এই আল্লাহ আর নবীর চরিত্র আছিল তো খুলুকা আযীম। অর্থাৎ আর নবী জিন্দেগিত খনুকেতুন ব্যক্তিগত কোনো বিষয়ে বদলা নলয়। আর নবী বেশা বেশি মানুষ হলরে মাফ করে দিয়ে আর নবীর যারা ক্ষতি করে গিয়ে আল্লাহর পয়গাম্বর আর নবী উল্টা তারার উপকার করে গিয়ে। সুবহানাল্লাহ। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হুজুরের যে আল্লাহ নবুয়ত দান করি 40 বছরত, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দীর্ঘ 13টা বছর ইসলামের দাওয়াত দিয়ে কিভাবে কষ্ট দিয়ে ওনারা জানন শূন্যন। কষ্টর কোন প্রকার বাকি নোয়াছিল আল্লাহর পয়গম্বরের কষ্ট না দিল। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত গিয়ে নামাজত উঁডর আতিয়ানির হুজুরের মাথা মুবারকের উদ্দিত জাফাই দিয়ে বেঈমান মুশরিক হলে কাফের হলে সমস্ত কষ্ট বেগিন সহ্য করি আল্লাহর পক্ষতুর নির্দেশ এসে ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত অনেক নির্যাতন কষ্ট সহ্য করিয়ন। আর নয়
অনে মাতৃভূমি ত্যাগ করি বললে প্রস্তুত হিজরত করি মদিনা শরীফ জন্মে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করি মদিনা শরীফ গই এটা জনের ফরত আইতে নদের এবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের প্রায় দীর্ঘ 10 বছর পরে যাতে মক্কা বিজয় করেন আর দেশের মধ্যে রাজনৈতিক সিস্টেম চালুই দে এই দল আইলে ওই দলরে চাবন এই দল আইলে এই দলরে চাবন এটা স্বাভাবিক এর রাজনৈতিক নিয়মে পরিণত গিয়ে দি যেই মক্কার কাফের মুশরিক হলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দীর্ঘ 13টা বছর মক্কা শরীফত নির্যাতন করিকে কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত মাতৃভূমির মধ্যে প্রবেশ করতে না হতে এই নবী যেতে মক্কার প্রেসিডেন্ট মক্কা শরীফ বিজয় করেন মক্কা বিজয়ের দিন যার সাহাবায়ে কেরামল ব্যাগুণ প্রতিবাদী ব্যাগুণ শক্ত অবস্থানের মধ্যে ইতারা হতা আজিয়া খনিকের সাথ দিয়ে যেতে না আজিয়া খনিকের রেহাই নেই প্রত্যেকটা নির্যাতনের বদলা আজিয়া হিসাব করি লইম হন কাফের মুশরিকর আজিয়া সাথ দিয়ে যেতে নয় আজিয়া ব্যাগুণ নতুন বদলা লইম শুধু বদলা লইম হইতে না হতে না স্লোগান দে কি হর আদা আলিয়ম ইয়াউমুল মালহামা আলিয়ম ইয়াউমুল মালহামা সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের ফুয়ারে যেতে মক্কা শরীফত ঢুকি বসতি স্লোগান দে আলিয়ম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন যুদ্ধ করার দিন আজকে প্রতিশোধ নেওয়ার দিন কোন কাফের এবং মুশরিককে আজকে ছাড় দেওয়া হবে না দীর্ঘ 13 বছর আর জিন কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত দেশান্তর করে দিয়ে নিজের দেশত্বন বাইর করে দিয়ে আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া খনকে আর ছাড় দেওয়া যাইতে নয় আজিয়া ব্যাগ গুণত্বন বদলা লওয়া যাবে প্রতিশোধ লওয়া যাবে তখন বলা আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর হদ আমার সাহাবী আলিয়ম ইয়াউমুল মালহামা নইব আজিয়ার স্লোগান হইব দে আলিয়ম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম দে নয় আজিয়া মক্কাত যাইরে সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবো কি বরলানে ওয়ালা ফকিরো কমল যা ज़ईफ़ो का मावा यतीमों का वाली गुलामों के मौला खता का रसे दर गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदिश के दिल में करने वाला उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর নির্দেশ দেন আমার সাহাবী আজিয়া বদলা লইম দে নয় আজিয়া মানুষ অলরে মাফ করে দিম দে। আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ দিব। দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেঈমান বেগুন সাই থেকে ইসলামের নবী মুহাম্মদ নিজের মাতৃভূমি মক্কা বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে কি খর চাই, প্রতিশোধ কিভাবে লড় চাই, সমস্ত কাফের মুশরিক বেগুন ডরে এক একজন এক এক মিকে লুকি যার গই। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি জাতির উদ্দেশ্য ভাষণ দেন। ও মক্কাবাসী হল দীর্ঘ 13টা বছর আর জ্বালাইও কষ্ট দিও, দীর্ঘ 10 বছর পর্যন্ত আর মাতৃভূমির প্রবেশ করতে ন দ।
আজিয়া মক্কার প্রেসিডেন্ট হইলাম দাই চা খাই তোমার আল্লাহ আই আজিয়া কি আচরণ করি গম আমি তোমার আল্লাহ কি ব্যবহার করি গম খাই এন খানোর পরে মক্কার কাফের মুশরিক লগত দে ও মুহাম্মদ আর ছোটবেলা হইতে দেখি এরা আজ দে তুমি এলাদে বেশি শরীফ বেশি ভদ্র তুমি ব্যক্তিগত হনকিয়াতুন বদলা নল বেশা বেশি মানুষের মাফ করে দিও তখন আল্লাহর পয়গম্বরে ভাষণ দেয় ও মক্কাবাসী হল আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করিম হইতে পারি আজিয়াতুন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইয়াল্লাহ যেই আচরণ করিল সেই আচরণ আজিয়া আয় তোমার আল্লাহ করিম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভাইয়াল্লাহ ষড়যন্ত্র করি ইউসুফ আলাইহিস সালামরে গভীর গর্তের মধ্যে নিক্ষেপ করিল ফেলাই দিল এই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রধানমন্ত্রী হইয়ে ভাইয়াল বেগুন যাতে ইউসুফ আলাইহিস সালামের সামনে আসিল ভাইয়াল বেগুন শর্মিন্দা গিয়ে আরে জিবেরে গাতর ভিতর ফেলাই দিলাম আর আর বাফতুন দূরে সরাই ফেললাই ইবে আইতা আজিয়া মিশরের প্রেসিডেন্ট গিয়ে ইবে সামনে আর আজিয়া শর্মিন্দা এন হই ভাইয়াল যাতে শর্মিন্দা গিয়ে লজ্জিত গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তারার সান্ত্বনামূলক হতা হই কি হই ইউসুফ আলাইহিস সালাম হল দে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইউসুফ আলাইহিস সালাম ইতারে সাধারণ ক্ষমা ঘোষণা করি রে ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র দেখাইয়ে আল্লাহর পয়গম্বর হতে আইও আজিয়া সমস্ত মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা হে মক্কাবাসী আজিয়া ব্যাগ গুণরে মাফ করে দিলাম ব্যাগ গুণরাই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবীর চরিত্র আসল এরকম মানুষ হলে মাফ করে দাও আর আর চরিত্র হনি গিয়ে যদি করে সোয়ার দেখাই এই সোয়ার হারে দেখাই যা আত বাঁ দিয়ে ইবে হইতে সোয়ার মারিবি ইবে হইতে আত বাঁ দিবি দেখিও নি ইতো দলা দেখাই করে সাই মারি যা দলা মারলে গুলি করে দিম ইতে হতে দলা ইতে হতে গুলি আর আর সমাজের বর্তমান পরিবেশ পরিস্থিতি এন গিয়ে হইতে আর যদি একজনের সামান্য কষ্ট দিব হইলে আইতার মারি লাগবে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নির্যাতন কাফের মুশরিক হলে করি গে যেই নির্যাতন মক্কার মধ্যে করি গে মক্কার প্রেসিডেন্ট হওয়ার পরে কোন কি আরে জিয়ল ফাঁসি নদীয়ে রে বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ইয়ে না অনতুন এত সহজ লাগেতে নাকি কত বড় চরিত্রের অধিকারী হওয়া ভরিব অন্তর কত বড় হওয়া ভরিব আতাল্লাই তো আল্লাহ হদ নবী অনর চরিত্র এটা আজিম ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করানোর পরেও হনকিয়াতুন বদলা নলয় প্রতিশোধ নলয় এমনকি কিছু মানুষের নাম ধরি ধরি হইয়ে অমুকর মাপ নাই কিন্তু যারা নাম ধরি ইতারা পরবর্তী আইরে বড় বড় সাহাবাই কেরামলের সুপারিশে আল্লাহর পয়গম্বরের হাসে মাপ চাইয়ে আল্লাহর পয়গম্বরে তারারও মাপ করে দিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করিয়ে রে সমস্ত মানুষ ব্যাগ গুণের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদ সদমা দরদন্দা কুতরে জিনসে কে পুছা सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफाही की एवज तूने दुआ की। जब तूने किया नेक सुलूक उनके लिए है,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করি কি মক্কার কাফের মুশরিকর মাইয়ুল যারা আছিল ইতেরা হদ আজিয়া যেহেতু বিজয়ী জাতির আনন্দ উল্লাসে মানুষ গুঞ্জন নেবারে ও আর দেশত চাই আনো ধর হাসিমপুরদ্দ হাসান দন্ডি দুই ফারার মানুষে বল কালা হাইয়ে জিততে এডে যারা জিতি তারা ঠেরাক দলে এটা রাস্তা গুঁড়ার দুনিয়া তলফারা ফেলাই দেন ইনি কেন করে জানারা নজানন্দ নবুজন হয়তো সামান্য কেন খেলা জিততে দে তুই গুঁড়া দুনিয়ায় তলফারা ফেলে আর গুঁড়া দেশিতে স্বাধীন করি মানে গুঁড়া দূরের দিকে তুইকে না হতে যেই মানুষ শুনরে 13 বছর নির্যাতন করি রে 10 বছর দেশান্তর করি দীর্ঘ প্রায় 23 বছর পরে আইরে নিজের মাতৃভূমির মধ্যে আবার ক্ষমতা গঠন করি দে ইতারা আবার ক্ষমতা হইয়ে রে আজিয়ে জাতিরে কিভাবে মারে হইতে পারি মক্কার কাফের মুশরিকের মাইয়ে বলে বেগুন সোঁচ চলে গজিত চলে সেরিমিকে লুকি গিয়ে দে আতি কি যারার আনন্দ মিছিলের মধ্যে মাইয়ে সামনে বললে হামলা করে বলি কিন্তু দেখা যাতে হনা আওয়াজ তো নাই পুরা মক্কা নীরব নিস্তব্ধ বিজয়ী জাতির হনা আনন্দ মিছিল নেই রাইতের প্রায় 10টা 10:30 বাজে ইতেরা বলে নেলির সাপ দেখা ইতেরা খুললে জাতি এত একখান ইতেরার অর্জন এত বড় বিজয় ইতেরার ইভের মধ্যে সমাজম একটা হই হুল্লাস মিছিল দিছিল তো নগরের দে খ্যাং করে দে কা করে যাইছে আইন ইতেরা বলে নেলির দেহের দে সাহাবাই কেরামল আল্লাহর নবী খুদ নিজে এবং সাহাবাই কেরামল সহ কিয়াই নামাজ পড়ের কিয়াই সিজদাত কিয়াই রুকুত কিয়াই তিয়াত কিয়াই আল্লাহর কাছে মুনাজাত করে করে হাঁদের শুকর আদায় করে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চরিত্র আসিল দে মানুষ হলর মাফ করি দেন আর চরিত্র রই দে আর তো মনত থাকবে দাহাইম একদিন চাইস হনাকাম বেগুস হই দেরি হনাকাম বেগুস হইলে কি হই দে এই দাহাইম তরে আর এটা নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট হই যেই ভাষণ দিয়ে সাই আজি আর বিশ্বব্যাপী শুধু বাংলাদেশ বলি না বিশ্বব্যাপী কোন প্রেসিডেন্ট এলে ভাষণ দিতে তো আর কি হই দে ইয়া সফল চেয়ারম্যান হয় দে হারে সফল এমপি হয় দে হারে বারবার নির্বাচিত দিবে না সফল চেয়ারম্যান হয় দে হারে জিবাই ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যানই শপথ গ্রহণ করানোর পরে উপজেলাতুন উনিয়ার কাঠ আনিয়ে রে সমস্ত ইউনিয়নের মানুষ বেগুনের সামনে দিয়ে ইরে হতা করতে পারিব ও ইউনিয়নের মানুষ যারা আরে ভোট দিও যারা ভোট ন দ আয় যেহেতু চেয়ারম্যান আয় আজিয়াতুন বেগুনুল্লাহ চেয়ারম্যান আর হাসে সমস্ত জনগণ সমান যারা ভোট দিও ইতেরা যেন আয় ইতেরার যেন অভিভাবক ভোট ন দ ইতেরা রয় অভিভাবক আর এরা হনকরণ চলতো নয় দলীয়করণ চলতো নয় আত্মীয়করণ চলতো নয় আর বেগুনুল্লাহ সমান এ কথা জিবা হইতে দিব ইবেরা হয়তো সফল চেয়ারব আর আরা হয়তো হইলে ওরা ঈদ দিতে পুরো সৈন্য আর ফুস্টার সিরকিল দিল হাত আজিয়া লই ইতের এনে অনর্থক বাজা ফেলে দিব আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র আসিল দে হনুকিয়াতুন বদলানলে মাফ করি দে ইয়ানা হাদিস শরীফের মধ্যে হই দে খুলুক আজিম হয় দিয়েন কি আদা সিলমান কাতাক জিবা অনল্লাহ সম্পর্ক চিহ্ন করে গিয়ে ইবেল্লাই অন সম্পর্ক বজায় রাখুন সম্পর্ক স্থাপন করুন ওয়াফ আম্মান জলামাক জিবাই অনর ওর অন্যায় করে গিয়ে জুলুম করে গিয়ে অনিবারে মাফ করে দেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করে গিয়ে অনিবাল্লা উপকার করুন ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি শুধু জিহাদের ময়দান ছাড়া পুরা জিন্দেগির মধ্যে কোনোদিন হনুকেতন বদলা নলয় বদলা যদি লইতেও অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি সারা পৃথিবীরে আলোকিত করে না হইতো কিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে দীর্ঘ 600 বছর পর্যন্ত জিবারা আইয়ামে জাহেলিয়ত হইতো অজ্ঞতার যুগ হইতো অন্যায় সমস্ত অন্যায় বেগিন চলের অত্যাচার বেগিন চলের
কোন খারাপি বেগিন চলের, জেনা বেবিসের বেগিন চলের, জুলুম বেগিন চলের, মিথ্যায় ভরপুর, যারে মারি যে বড় হইতেরে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করের, মহিলা হলতুন মাসি কইলে বাড়িতুন বাইর করে ডাস্টবিনের মধ্যে লই যাই রে বন্দি করি রাইতো। কোন স্বামী স্ত্রীর স্বামী মারা গেলে মেয়ে বই বেড়ে সমাজের মধ্যে নিকৃষ্ট মহিলা মনে করা যেত। কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় আফন ফুয়াই সম্পত্তির লোভে নিজের মারে পর্যন্ত শাদী করে ফেলিত। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার ব্যাগ কিন্তু চলের এক ডাহদি, অপর ডাহদি মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির এবাদত করের। এবাদত করেন দে আল্লাহর নয়, এবাদত করেন দে গাছর, এবাদত করেন দে লতার, এবাদত করেন দে প্রতিমার, এবাদত করেন দে বুতর। সমস্ত পৃথিবী এভাবে চলে অন্ধকারত। এই লেখান টাইমের মধ্যে দাহদে আবু বকর নাই, উমর নাই, উসমান আলী খনিকে নেই, শুধু মুয়াহিদ একজন, একক একজন ইবহিদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 40 বছর মক্কার সমস্ত কাফের মুশরিক বেগুনের চোখের পুতল আছিল, বেগুনের চক্ষু শীতল যে এল্লে ব্যক্তি আছিল, বেগুনা আল আমিন ডেকে আল্লাহর পয়গম্বরে যেতে 40 বছর নবুয়ত প্রাপ্ত হইরে, 40 বছর বয়সত নবুয়ত প্রাপ্ত হইরে সর্বপ্রথম যেতে নাকি মক্কার কাফের মুশরিক হলরে ডাক মারি গিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসী হল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইবাদতের কেবলমাত্র মালিক ইদা আল্লাহ, এবং আই মুহাম্মদরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে তোমরা মানিল। দুনিয়ায় তো সফল কাম হইবা, আখিরাতে তো সফল কাম হইবা। কোনো ব্যক্তি ইয়ান মানি বললে রাজি নয়। শুধুমাত্র কয়েকজন যেভাবে রসুলের বেগুনা আলামিন উপাধি দি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার কাফের মুশরিক হলে দুশ্মনী করি মজনুন ডেকে দে পাগল, দুশ্মনী করি সাহের জাদুঘর ডেকে দে, শায়ের কবি ডেকে দে। কোন কাফের মুশরিকে পর্যন্ত আর নবীরে কাজেব না হয়, মৃত্যুক না হয়, মিথ্যাবাদী না হয়। তেরা কি হই দে ইবার মুখতি মিশা হাতে বান্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প টাইমত গুঁড়া পৃথিবী আসিল তো অন্ধকার, গুঁড়া পৃথিবী আসিল তো জুলুমে ভরপুর, মানুষ এগোজা শিরিক গুনাত লিপ্ত, জিয়ান দি উসল দেহে ইয়ান দিস ওইটা দিবে রেতে এল্লা কেন পরিস্থিতি আছে। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা, এক একজন এক এক খোদার নাম এক এক দলিয়া। শীতকালে হজেন তুলি রাহে খোদা তুলি রাইতে দে, মানে এম্মাস বাদে পূজা করিয়ে রে আবার তুলি রে কি আর এম্মাসত আরোগ্য। কবিলে কবিলে খেবত এক জুদাতা, কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা। শুধু ই ন গাছ বাস লতা যত আছে ই বেগিনের ইবাদত করে, কিন্তু বানইয়ে ইতেরারে বানইয়ে ইতেরা জিনের ইবাদত করে ইন সহ বেগুনের বানইয়া খন ও নামাজ আর কো হ্যাঁ আত্মনা ডাল্লা দুজুর রঙরা তুনা ডাল্লা না ডরাইয়ন। ডরত মধ্যে বহুত ফায়দা আছে। আর দেশত তো মানুষের দাম দেয় জনাজার মাঠত। আয় গতবার বহারের দত সিদি আর কিছু মানুষ হতা হই না তো খারাপ লাগবে। আবিউজুর আবিউজুর কি মুয়াদ্দিস সাহেব হুজুর হইবেন দাজি জনাজার মাঠত হয় সিনিয়র আর কিলা হইবে তো আর তো নাম তো হই দে নামর ফিসি ফিসি দৌড়ি দে। আজি এতুন হইবেন তো মুয়াদ্দিস সাহেব হুজুর আবিউজুর কি আর জিন্দগিত ন হইবেন এম বেয়া দেব। মুশরিক হলে যে সমস্ত জিনিসের ইবাদত করেন জিনিসহীন সহ এই বটগাছর বানাই দেখো না সমস্ত মক্কার কাফের মুশরিক এক গুণে এই পরিস্থিতি ইবাদ মধ্যে আছে। ডক্টর ইকবাল বরহ এই যুগিয়ানোর কিছু অবস্থা ডক্টর ইকবাল মানুষের বুঝার কি কর আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা
আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাথর পূজা কেউ ফুজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগিন চলেন, সমস্ত পৃথিবী অন্ধকার। মাই ফুয়া নসিনে ফুয়াই মা নসিনে বাপে জি নসিনের জিয়ে বাপ নসিনের মখলুকে খালেক নসিনের বন্দায় আল্লাহ নসিনের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের। ঠিক সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রবিউল আউয়াল মাসত, রবিউন শব্দর মানি দে তাজা, রবিউন মানি দে টাটকা। তামাম পৃথিবী যেতে অন্ধকারত, তামাম পৃথিবী যেতে নাকি মিথ্যায় ভরপুর, সমস্ত পৃথিবী যেতে নাকি অন্যায় ভরপুর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গোটা পৃথিবী ইয়ানাল্লাই রহমাতুল্লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ, এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ। রবিউল আউয়াল মাসত সোমবার দিন সুবহে সাদেকর টাইমত মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর রশদ মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই পৃথিবী নামর ভূখণ্ডের মধ্যে মক্কা নগরীর মধ্যে আগমন ঘটাইয়ে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে, মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করে গিয়ে, জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করে গিয়ে সমস্ত মুশরিক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হলরে আল্লাহর পরিচয় দান করায় গুণা অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दाबू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खलवत में हिपाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। समस्त पृथिवीर रहमत हिसाबे अल्लाह फाटाई दे एतल्लाह दे फबिमा रहमतिन मिनाल्लाहि लिनता लहुम ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তো আমার হাবিব আর পক্ষতুন স্পেশাল দয়া হিসেবে আয় আল্লাহ অনর তবিয়তরে একবারে নরম করি বানাই দে। অনর অন্তর যদি শক্ত হইতে দেয় অনর আতা হাসা খনিকের না হইতেন বেগুন দে যেতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র আছিল দে রকম। তাম পৃথিবীরে অল্প দিনের মধ্যে তাম পৃথিবীর জয় করে মিলি এটা পৃথিবীর যত মানুষ আগমন করি এবার যত বড় হইব যেবের ফরক মানুষ হতা হয় দোয়ানত বই কি হয় দে হত এমপি সাহেব হতে মারা গিয়ে দে একবারে তৃতীয় টার্ম পর্যন্ত আর কিছুদিন তাহলে হয়তো আরো বহুত কিছু গড়ি যেতে তার মানে বা বহুত কিছু গড়ি যেতেও পারে। ও নয় চৌধুরী সাহেব মারা গিয়ে
শিখ দেশ মারা গিয়ে দোয়ানত বইব মেঞ্চে খোয়া বোলা করে হদ বেচারা হদ আর কিছুদিন থাকতে বলিয়া গরগান সাইজে ফেরতে গরগান হয়তো সাত জমা ফেলে গিয়ে একটা রঙিন বাকি আছিল দিয়ে আস্তর কিন বাকি আছিল গরগান সাইজে নেওয়া মারে পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করিব ব্যাগুণ যে বিষয়তে আদিন না জাগে অধ্যগত এটা হন হাজার হিসাব নাই দে হইরে জানি কি এই দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আসছে দে যার তো জেডে মনে হয় এটা আসছে নাকি আল্লাহ যারা জেডে ফাটাইয়া এটা আসছে দে অন্যরা মাইতেন ন ই কথা বোঝানো যান আর কি হ্যাঁ আল্লাহ ফাটাইয়ে দে আবরিব আর ইচ্ছায় আয় আনিবার কিন্তু আর ইচ্ছায় আয় ইন নইলে এটা দুর্বৃত্তর হনা আইব বেগুন ঠহনজ হইতে এটা গ্রামত কে নোয়াইছে তাহলে আইয়ানির মধ্যে আর আত নাই আচ্ছা জানিতকে যাত যেত মানে হাত আনা যাবে তো না নাকি টান মারলে মতো জাগে পারিব হন যাবে হইতে না আচ্ছা আল্লাহ যদি হো দিত মানুষের এই তুই 70 বছর বাদে 71 বছরও তুড়িবি দে দিন মরিবি দে আচ্ছা দুনিয়ার মধ্যে ইতে 70 বছর না অপরাধ করতে আর ডরাইবে না অজ্ঞ মানুষে জানে যে ইতে মরিবে তো 2041 সালের মে 3 তারিখ ইতে 41 সালের মে 2 তারিখ পর্যন্ত এটা কি আর গনিবে না একটা মানুষের তো ডর আছে দেখি আল্লাহ সিএনজি তুলা আমি এর বাড়া দিব ফকটা তার দিয়ে দেখি আল্লাহ মত ইয়ান অনিশ্চিত দেব আর নইলে হয়তো দাঁড়া তোর গাড়ি করে নো আই তো যা আবার পৃথিবীর এত কমিশন গঠন করি দুদক করি বলে দুর্নীতি দমন কমিশন এবার চেয়ারম্যান বলে দুর্নীতির মামলা আইও ফায়ার সার্ভিসে তো অন্ধরে গিয়ে দিই ন বুঝো আচ্ছা আজ পর্যন্ত হনে কি মৃত্যু দমন কমিশন গঠন করি না না খেয়াল মৃত্যু দমন কমিশন গঠন করলে সদস্য লোয়া করিব দেন মানুষ জুন নমরে এলে মানুষ আছে না দুনিয়া শুধু নমরে দে মৃত্যু নাই দে একজন ইবা হন আর নবী আনতে গেলই না নব এইসা হতাই হলে হদে সজ্জা বাজার সজ্জা না একবারে সহজ কথা আর নবী বর্তমান জীবিত নাকি মৃত জীবিত হন গেল দিব তো আর ঘুমলাইতে দিব ও যে সমস্ত ভাই হলে আর নবীরে মরা নবী হই হই রে সাধারণ মানুষ হলের দুকা দিও ইয়ে তার উস্তাদ আছে বললে আরে ধরিব আজি স্পষ্ট করে দিন সাধারণ মানুষ হলের আর দোকান হইত আর নবীরে মরানো হয় মুর্দানো হয় আর নবী বর্তমান রওজায়ে পাকের মধ্যে জিন্দা হায়াতুন নবী আল্লাহর পয়গম্বর ফরমাত দে আর কোন উম্মত যদি আর রওজায়ে পাকের সামনে আইরে যদি সালাত ও সালাম দিয়ে দেয় আয় স্বয়ং নিজের খানে ফুনি ইয়ে গেলে কা কমিব না ইয়ারা নবীরে কি হই দে তবে ইয়ান শুধু আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবীর বৈশিষ্ট্য হই দে সমস্ত নবী এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে আর নবী বর্তমান রওজায়ে পাকের মধ্যে জীবিত দে দুনিয়ার হায়াত লয় নাকি আখিরাতের হায়াতে এটা সমস্ত নবী সম্পর্কে তিনজন বিষয় আর মৃত্যু পর্যন্ত অন্তরত রাখিম নম্বর 1 সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনা কোন নবীর গুনাহ নাই সমস্ত নবী মাসুম কবলান নবুওয়া বাদান নবুওয়া সমস্ত নবী নবীর আগে নবী হওয়ার পরে কোন নবীর গুনাহ নাই 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিয়াত হয়ে যাবে জিন্দা হয়ে যাবে বর্তমান রওজায়ে পাকের মধ্যে আর নবী জীবিত নাকি মৃত কেন বুঝিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হদ যারারে আল্লাহ তৌফিক দিব আর রওজায়ে পাকের মধ্যে আইরে আর সালাম দিব আর ও দরুদ পড়িব সামিতুহু আমি নবী জিন্দা আই স্বয়ং নিজের কানে শুনি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু
ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতর নরনারী, যারা নাকি রোজে পাকের মধ্যে আইরে বাবু সালাম দি ঢুকিয়ে রে, আমি নবীর রোজার সামনে দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এন হইরে আর যে সমস্ত উম্মত হলে আমি নবীর ডাক মারিবে, সামিতুহু, আমি নবীর নিজের খানে তোমার আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। এতাল্লাই আর নবী যেহেতু রোজায়ে পাকের মধ্যে জীবিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর মজলিসের যেই আদব, যেই নিয়ম, যেই আদব রক্ষা করা পরে বর্তমান রোজায়ে পাকের মধ্যে গেলেও ভিডিও মোবাইল লইরে গেম না কালাইও, ভিডিও মোবাইল না লাইরে ভিডিও কল দিয়ে মানুষের না দেখাইও, ইন এড ভিডিও কলের মধ্যে আসি খতানো হইও, কিয়া হইতে পারনি হদ জাগা জিয়ানোর মধ্যে আল্লাহর পয়গম্বর শুইতে কে জাগা ইয়ানোর দাম হদ্দুর হইতে পারনি, জাগা ইয়ানোর দাম জান্নাতুল ফেরদৌস তুনবারা বেশি। সুবহানাল্লাহ। পাকিজাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, পাকিজাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, आराम गाहे पाके रसूले अरबी है, आराम गाहे पाके रसूले अरबी है, आई जायर बैते नबवी याद रहे ये, बेकायदा जुम्बिश लब बे अदबी है, आहिस्ता कदम नीची नगा पस्त हु आवाज, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত? কিশোর দিগুলো না হয় তো মানে মলরে বাজাই দেন জিন্দিন হদে গন্ডগোলি লি বেগর গাম হদে বেগুনো হ। আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত? হায়াতুন নবী। আর নবী জিন্দা নবী, তবে হায়াত আল্লাহ জিয়ান দিলিয়ে না, চিরস্থায়ী ভাবে দিয়ে দে নয়, চিরস্থায়ী হায়াত একমাত্র আল্লাহর গান। অন্য যেটুকুন আল্লাহ দুনিয়াত নবী রসুল ফাটাইয়ে, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল, আগে যে সমস্ত নবী ইন্তেকাল হইয়ে ঠিক আর নবীও ইন্তেকাল হইয়ে, কিন্তু বর্তমান আর নবী মৃত বলি আর ন হই, আগো ন হই, এখনো ন হর, সামনেও ন হইও। আজি এতুন ভুল বুঝা বুঝি বাধ্য সাধারণ মানুষ হলের মিশা হাতে নফুনাইবে, আরো হই দে আর নবী হায়াতুন নবী, আর নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ। 2 নম্বর ইয়ান সমস্ত নবী মাসুম নিষ্পাপ, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিন্দা হয়ে যায়। 3 নম্বর জিন্দা হইরে ফারায় নদূরে ও এই সুযোগ খান আর ভাইতে না ওয়াসি 40 বছর নহল একটা হতা গঙ্গরি বুঝো আই 2 কেজি জিলাপি আনি এর নবীরে এড়ে লই আইলে গমবিও নাকি 5 লাখ টিয়া খরচ করি 10 লাখ টিয়া খরচ করি 5 ফুট বানাই এয়ারপোর্ট যাই বিমানত চড়ি কষ্ট করি আই জহিরে নবীরে সালাম দিলে সন্নানের মধ্যে আদব হবে হওয়া আল্লাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীল নিজ নিজ কবরত মধ্যে জিয়াতা জিন্দা। তাহলে নবী সম্পর্কে খোয়ান জিনিস কইলাম দে 3 নান ইন আবার আজিরা লইম। 1 নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ, খন নবীতুন জিন্দেগি থন গুনাহ নাই। 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার পুনরায় জীবিত হয়ে যায়। 3 নম্বর সমস্ত নবী ইন্তেকালের পরে জীবিত হইরে ফারায় না বেড়াই কি কেন দূরে নিজ নিজ কবরত অবস্থান করে। হ্যাঁ
শুধু একদিন আল্লাহ সমস্ত নবীরে আল্লাহ বাইর করে মিলাইয়ে ব্যাগ গুণরে নিজ নিজ কবরত্তন বাইর করে গিয়ে আনিয়ে ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত জমা করে গিয়ে ইবা দিন যে তারিখত আল্লাহর পয়গম্বর মেরাজ শরীফ যার সমস্ত নবী ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত মধ্যে আনিয়ে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আর নবীর সংবর্ধনা দিয়ে আর নবীর ইমামতিতে সমস্ত ব্যাগুণরে মুক্ত দি বানাই আল্লাহর পয়গম্বরের ইমামুল আম্বিয়া বানাই দিয়ে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হইয়ে, তবে এখন মরা নয়, এখন আর নবী এখন রোজায়ে পাকত জীবিত। তাহলে বুঝা যাচ্ছে দুনিয়ায় আইয়ানি জীবে আছে, ইবে তো আর কোনো কর্তৃত্ব নচলে, জানির বেলা তো নচলে। ও সন্ধানেশ থানার মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এখন মন্ত্রীই ন, ইবে যদি হনক ড্রাইভারের এন হয়, এই 11টা বাজে মিটিংয়ে যাই মুফজলা, তুই 11টা বাজে আইস, হ্যাঁ 11টা বাজে গাইয়ে দিয়ে এমপি সাহেব কি নয় তো ইয়ার নয়, এই যে বাকি আছে বহুত কাম, ফেরেস তেরেস হওয়া ফুরিব, ওয়াশরুমত যাওয়া ফুরিব, তো এমপি সাহেব ড্রাইভারের কি হয়, 11টা বাজে গেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে শেষ ভালো হইয়ে, তুই যে দোয়ানো জোকা ঘুরি তুরি আগে সাঁতা খাই আগে এত নাই রেডি হই, হইতে পারে না পারে এমপি সাহেব না পারিব বলে, আচ্ছা ড্রাইভার না রেডি হইতে হই ফিরে দিতে রিবে আজারা লাগিল আজারা লাগে রেডি নো গুরি গাড়ি আগে না হইতে রিবি নাকি। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা নির্ধারিত সময় যেটা আয় যাবই, ইবে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী 3 বারের 4 বারের সফল প্রধানমন্ত্রী, 5 বারের সফল রাষ্ট্রনায়ক, 6 বারের সফল স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যত মন্ত্রী মনফুর মনফায় হোক না কেন, এমপি চেয়ারম্যান মেম্বার, পৃথিবীর যত শিল্পপতি কুটিপতি হোক না কেন, জাতিসংঘের মহাসচিব হইতে দরিয়ে রে, আমেরিকার প্রেসিডেন্ট হইতে দরিয়ে রে, আল্লাহ অবন্দা নির্দিষ্ট সময় যাতে নাকি আয় যাবই, 1 সেকেন্ড আগো নইব 1 সেকেন্ড ফরও নইব, চিরস্থায়ীভাবে ক্ষণিকায় দুনিয়ার মধ্যে তাই পেতে নয়, এই পৃথিবী এনত চিরস্থায়ী যদি ক্ষণিকায় তাহিলে শুধু একজন তাহিদ তেইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানত, খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানত, বজুজ দাতে মুকদ্দাস কা দরে কাইয়ুম সমদানি, বজুজ দাতে মুকদ্দাস কা দরে কাইয়ুম সমদানি, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর যত কিছু আছে ব্যাগিন ধ্বংস হয়ে যাবই, ব্যাগিন শেষ হয়ে যাবই, শুধুমাত্র বাকি তাইব এক জাত, ইগোয়ে দে আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দা অল্প হায়াত লইয়া পাঠাইলাম, যেবের বেলা তোমার কোনো কর্তৃত্ব নচলের, আইবের বেলা তো তোমার কোনো কর্তৃত্ব নচলের, এখন বুঝিবার কত দিয়ে নিয়া অবাই ও হাসিমপুরের মুসলমান হল, ও শিকদার ফাড়ার মুসলমান ভাই বন্ধু হল, পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল, একতান বুঝাইতাম সাথ দিয়া, আইবের বেলার মধ্যে আর কোনো ক্ষমতা নচলের, যেবের বেলা তো আর কোনো ক্ষমতা নচলের, মা যদি 60-70 বছর হায়াতিয়ানোর মধ্যে কা নিজের কিন ব্যাগিন মন মতো চলতাম, আইবের সতী যে আল্লাহর অর্ডারে আসি, যে সতী যে আল্লাহর অর্ডারে যাইম, মাজদ্দির হায়াতিয়ানো সেই আল্লাহর অর্ডারে
হাডানো ফুরিব না হতাইয়ে নিয়া ওয়াজ দুয়া সম্মেলন সভা তফসির মাহফিল মিলাদুন নবী সিরাতুন নবী যত করিবে ঘর বেগ দিনের টার্গেট ওয়া ফুরিব দিয়ে নিয়া আইবশ্যতি আর কোনো কথা নচলেন চলে তা আল্লাহর কথা যে বস্যতি আর কোনো কথা নচলিব চলিব তা আল্লাহর কথা তাহলে আইতে যাইতে জীবের কথা চলের মাজুতির হায়াত ইয়েন কে আতো যেমন হেঙ্গরে খাড়াইতাম এই নহাড়াই বললাই ওয়াজ নহাড়াই বললাই দিক কিনিং করা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুজুরের বানাইতে হেঙ্গরে বানাইয়ে দে হুজুরের সৃষ্টি করতে হেঙ্গরে করি দে রহম দিল অন্তর বেশি বড় এত যারে জিয়ত পারে মাফ করে দিয়ে ইয়েনই আল্লাহর পয়গম্বরের মহান চরিত্র আরো চেষ্টা করি কিন্তু একজন আরেকজনের ব্যাপারে এনে রাশিয়ান রাইরে হ্যাঁ শত্রুতামির রাশিয়ান দরিয়ে রে বহুত সমাজ আছে দে বাফে নমাতি তো ফুয়ো নমাতের ফুয়াই নমাতি তো দিয়ে নাতি হলো নমাতের লাভ কি বোধে ওটা তুই দিলে নমাতসকে হয়তো আর বাফে নমাতে বলো তো বাফেকে নমাতে হয়তো আর দাদাই নমাতে বলো দাদাইকে নমাতে হয়তো হইনি বলে ই চলের তো সমাজ যারা জিয়ত ফারা মাফ করি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি লবিদ ইবনে আসাম জাদুগরি রে হুজুরের অস্থির বানাইলে আল্লাহর পয়গম্বর পরবর্তীতে আল্লাহ মুআজ্জিজাতাইন নাযিল করি রে সূরা ফলক এবং সূরা নাস এই দুনুয়া নাযিল করি রে আল্লাহর পয়গম্বরের সেহের করিতে জাদুগরিতে সংবাদ দিয়ে রে আল্লাহ যাতে নাকি জানাই দিয়ে তখন সাহাবাই কেরামর মধ্যে অনেক সাহাবাই কেরাম রাগান্বিত অবস্থা আল্লাহর পয়গম্বরের হদ দিয়া রাসূলুল্লাহ অনে আর ইজাজত দেন আজরিবু উনুকা যালিকাল ইহুদি আই এই ইহুদি জিবে আছে ইতার গদ্দানও হাড়িয়ে লইস্তাম ইতার এত বড় সাহস অনর জাদুগরি দিয়ে দে অনর অস্থির বানাই দিয়ে দে আল্লাহর পয়গম্বর হদ দে ও আমার সাহাবী আই তো ব্যক্তিগত বিষয় যখন কেতন বদলানো লই আমি মাফ করে দিলাম তোমারও এবারে মাফ করে দেওয়া কই এবারে কে কিছু না করবি দেখিও নি মদিনা শরীফের মসজিদত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামর ওয়াজ করেন আতিক্য গ্যারাম্য কাফের ইবা আইরে ফাশাক করতে মদিনা শরীফের মসজিদ দেখুন নি আজ দুনিয়ার মধ্যে জায়গায় নকুলাত দিতে রে মসজিদে তো ফাশাক করতে হই না ইতি যাতে ফাশাক করতে বসিয়ে সাহাবায়ে কেরাম বলে এই তেরল উঠ সাওয়া অত্তর বেকুবুর উঠছ না তে দিরিয়ে লাতি হ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদ দাউহু আমার সাহাবী সারি দাও এন্ন করে দিল পেশাক করে দিল সাহাবাই কেরাম তুমি বুঝুন নয় তো কেম মসজিদ পেশাক দিলে মসজিদ আরো খুললে মসজিদ যেই মসজিদের মধ্যে নামাজ পড়লে এক রাহাতে 50,000 রাকাত সওয়াব মসজিদে নববী সাহাবাই কেরাম হলো হয়তো কিরে এবারে পেশাক করতে গা হয়ে গেছিল পেশাব যাতে শেষ হয়ে যেতে তত্তরা হাফের আর রসুল ডেকি সাহাবাই কেরাম হল বেগুন সকলাম হজর তোমার তো আর দিলে তলোয়ার দেরি গিয়ে হদুজুর ইতার ডর শাস্তি হওয়া বলি আল্লাহর পয়গম্বর হয়তো শাস্তি আয় করবি কে অত কে ডাহা যে ভয় করার নিচে আসলে এরা হদ দে তুমি আর না হরা দোকান ন অসুবিধা নেই এই সমস্ত মসজিদই নেই দে নামাজ পড়ি বললাই জিকির করি বললাই কোরআনত তালাওয়াত করি বললাই এটা ফেসাব না করে আসাই অত বাবা এটা ফেসাব না করে বুঝছো না সাম হইতে না করি কেউ হ্যাঁ যাওয়া গই মানুষই বলে না যায় ও যাইতে আগে ইতেরা আবার মারিব দিয়ে গ্যারেম্বে মানুষই বা হয়তো শুনছেন না যাইম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের হদ তোমরা এবারে কিছু নহই ফানি আনিয়ে মসজিদ পরিষ্কার করে দুহিল আর গ্যারামি বা হদ হুজুর আজ যেতাম নয় হদ কিয়া হদ আর শুধু মসজিদ পরিষ্কার করলে নইব আর অন্তরের ভিতর শিরিক এবং কুফরের হদিন ময়লা আবর্জনা জমিতে কেদে ময়লা আবর্জনা ইনেকা করে আগা অনে পরিষ্কার করি দেন আয় এত বড় একখান অপরাধ করানোর পরেও অন্য দেশের রাজা মহারাজা মন্ত্রী হলে আর এতক্ষণ জবাই করে দিত
আর এত টুরা টুরা গইত অনর এত বড় একখান অপরাধ করানোর পরেও কঠোর শব্দ আর নহইরে এত ভদ্র ভাষায় এত উত্তম ভাবে এত নরম ভাবে অনার হইন দে অনর চরিত্রের মতো কোনো চরিত্রবান মানুষ আর পৃথিবীত ন দেয় অনর মতো চরিত্রবান মানুষ কোনোদিন মিজাহাদা হয়ে যান নয় ও মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজিয়া আই অনর গোলাম বনিয়ে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সালে ইবেতুন শাস্তি দিয়ে রে ইবের কঠিন শাস্তি দিতে তো না হয়তো দিয়ে না মাফ করে দিয়ে তার ফলে ওই কি ইসলামের ইতিহাসের মধ্যে অনশন আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের কারণে ইসলাম বেশি বিজয় অর্জন করিয়ে ইসলাম বেশি প্রকাশিত হইয়ে বেশি প্রচারিত হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের কারণে সুবহানাল্লাহ হ্যাঁ তলোয়ার লাগিব যুদ্ধ হইয়ে ইয়ে নাই অস্বীকার নগরীর তবে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নবীর আজমত বড়ত্ব সমস্ত বেঈমান কাফেরদের দিলত পর্যন্ত আর নবীর আজমত এবং বড়ত্ব আল্লাহ বহাগ রাখবে এমনকি এক মাসের দূরত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ যেই বৈশিষ্ট্য আর দান করিয়ে তাকানে দে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন এক মাসের দূরত্বের মধ্যে কোনো মানুষ তাইলে আর পৃথিবীর অবস্থান পরিবর্তন করে দিয়ে গোটা পৃথিবীর রুল পরিবর্তন করে দিয়ে সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত ধর্ম ইসলামের দাওয়াত না পৌঁছে এটা লই তো হতা হইতেম চাইলে